আজকে লকডাউনের নাম করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে এবং এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার যে ষড়যন্ত্র চালানো হচ্ছে এবং মসজিদগুলোকে বন্ধ করে দিয়ে সাধারণ মুসলমানদেরকে নামাজ থেকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে রাখার জন্য যে ষড়যন্ত্র চালানো হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন প্রতিবাদ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অধ্যকার আয়োজিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা আল আহবাব ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে এলএমপি পাশিত ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলে পূর্ব থেকে অবগত আছেন, আজকে বক্তৃতার যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হলো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, ইতিহাস, ঐতিহ্য আমাদের করণীয়। এই নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইতিহাস জাতির উন্নতির সোপান, ইতিহাস জাতির চলার পথের দিক নির্দেশনা। যে জাতি নিজেদের ইতিহাস জানে না তাদের বেঁচে থাকার অধিকার ক্ষীণ, কেননা ইতিহাস জাতিকে পরিশুদ্ধ ও মার্জিত করে তোলে। সেই ইতিহাসের পাতায় দারুল উলুম দেওবন্দ একটি ঐতিহাসিক নাম। দেশ, জাতি ও ধর্ম রক্ষার ব্যাপারে দারুল উলুম দেওবন্দের সেই আবেদনের কথা ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল হয়ে রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের বর্তমান প্রজন্ম দেওবন্দ ও দেওবন্দিয়াত সম্বন্ধে ন্যূনতম ধারণাও রাখে না, কেবলমাত্র নাম জপেই উত্তরসূরি হওয়ার দাবি করতে বসেছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিহাস পর্যায়ে আলোচনা করলে জানা যায় শতাব্দীর পর শতাব্দী আমাদের এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ছিল বিশ্ব উলামায়ে কেরাম, নবাব ও ইসলামী বুদ্ধিজীবীদের হাতে। কিন্তু মুসলমানদের এহেন শান্তি ও সুখ এবং বিশ্বে সুপ্রতিষ্ঠিত হওয়ার কারণে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তাই তারা মুসলমানদেরকে সুবিধা দেওয়ার নামে 1601 খ্রিস্টাব্দে ব্যবসায়ের উদ্দেশ্যে উড়ে এসে জুড়ে বসে আমাদের এই দেশে। ধীরে ধীরে তারা তাদের আধিপত্য বিস্তার করতে লাগলো। ছলে বলে কৌশলে কেড়ে নেওয়া হয় এই দেশবাসীর স্বাধীনতা এবং ধর্মীয় সাথে গড়ে ওঠা শিক্ষাকে। এরপর এই শিক্ষাকে তারা বিজাতীয় শিক্ষায় রূপান্তরিত করে। এরপর 1757 সালে পলাশীর নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সংঘর্ষ হয়। টানা 22 ঘন্টা যুদ্ধ করার পর সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে তিনি ইংরেজদের হাতে পরাজিত হন এবং তাকে নির্মমভাবে শহীদ করা হয়। এরপর উলামায়ে কেরাম নতুন সরকার গঠন করে 1857 সালে পুনরায় ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এতে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 51,500। এরপর মৌলানা আব্দুল গনি রহমতুল্লাহি আলাই কিছুদিন আত্মগোপন করে মক্কায় হিজরত করেন এবং মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই নিজ দেশেই আত্মগোপন করেন। এরপর পুরো ভারত ইংরেজদের হাতে চলে আসে। শুরু হয়ে যায় আলেমদের উপর নির্যাতনের স্টিম রোলার। 1864 সাল থেকে 1866 সাল পর্যন্ত হাজার হাজার আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে গুলি করে আগুনে পুড়িয়ে নির্মমভাবে শহীদ করা হয়। প্রিয় সাথী ও বন্ধুগণ, কথিত আছে 1857 সালের পূর্বে দিল্লি শহরে প্রায় 80,000 মাদ্রাসা ছিল, কিন্তু কোনো মাদ্রাসায় ভালো অবস্থাতে ছিল না। বুলডোজার দিয়ে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া হয়। এভাবে প্রায় প্রতিটি মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 1816 খ্রিস্টাব্দে 30 মে ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে একটি ডালিম গাছের নিচে এই দ্বীনি প্রতিষ্ঠান স্থাপন করেন, যাকে ইতিহাসে ইসলামের অপরাজয় দুর্গ দারুল উলুম দেওবন্দ নামে অভিহিত করা হয়। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, দারুল উলুম দেওবন্দ শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, দারুল উলুম দেওবন্দ শুধু একটি দরসগাহ নয়, বরং তালিম, তারবিয়ত, তাজকিয়া ও ইসলামের উভয় দিকের প্রয়োজন পূর্ণ করার জন্য যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তারই নাম দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ থেকে আমাদের শিক্ষা নেওয়ার হাজারো দিক রয়েছে। দারুল উলুম দেওবন্দ যেমনই ভাবে জাতিকে ইসলামী শিক্ষা সংস্কৃতি উপহার দিয়েছে, আমাদেরও তেমনই ভাবে জাতিকে ইসলামী শিক্ষা, তাহজিব, তামাদ্দুন উপহার দিতে হবে। দারুল উলুম দেওবন্দ যেমনই ভাবে আন্দোলন মুখর বাতিলের আতঙ্ক ও জিহাদি কন্ট্রোলম্যান হিসেবে মাদানী, ওসমানী, ফখরে বাঙ্গাল ও শাইখুল হাদিসের ন্যায় বীর মুজাহিদদের উপহার দিয়েছে। বস্তুবাদী শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে আপোষহীন ঘোষণা দিয়ে ঘরে ঘরে জ্বালিয়েছে ইসলামী শিক্ষার আলো, বুলন্দ করেছে হক ও হাক্কানিয়াতের পতাকা, দূর করেছে শয়তান ও শয়তানিয়াতের নখর থাবা। আমাদেরও দেওবন্দের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে তাদের মতো বীর সিপাহসালার হিসেবে বিশ্বের বুকে ছড়িয়ে পড়তে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে পৃথিবীর চারদিকে তাকালেই দেখা যায় আজকে পৃথিবীর জমিনটা মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আজকে কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে, আজকে চীনের উইঘুরের মুসলমানদের রক্ত ঝরছে। আজকে আমার বাংলার জমিনে হাজার হাজার উলামায়ে কেরামকে জালেমের কারাগারে বন্দী করে রেখে যেই জুলুম এবং নির্যাতন চালানো হচ্ছে, এই জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে আমাদের আরেকবার গর্জে উঠতে হবে, আরেকবার গর্জে উঠতে হবে। আজকে লকডাউনের নাম করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে এবং এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার যে ষড়যন্ত্র চালানো হচ্ছে এবং মসজিদগুলোকে বন্ধ করে দিয়ে সাধারণ মুসলমানদেরকে নামাজ থেকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে রাখার জন্য যে ষড়যন্ত্র চালানো
হবে। তাই প্রিয় সাথী ও বন্ধুগণ, আসুন আমরা আমাদের দেওবন্দের এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের পূর্ববর্তীদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। তারা যেমনই ভাবে বাতিলের বিরুদ্ধে, জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে অস্ত্র ধারণ করেছিল, আমরাও যেন আজকে এই জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন এবং প্রতিবাদ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।